হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। আজকে আমি বানাবো মাখানার পায়েস। পায়েস তো প্রায় বাড়িতে বানানো হয়, কিন্তু এই মাখানা দিয়ে পায়েস এই ফার্স্ট টাইম বানালাম। তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। চলুন তাহলে বানিয়ে ফেলি। নিয়েছি এক বাটি মাখানা। আমি দুধ আগের থেকে জাল দিয়ে রেখেছি। আর লাগবে এখানে 2 চামচের বড় চামচ ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল, 100 গ্রাম গুড়ের বাতাসা, কাজু বাদাম কিশমিশ, এলাচ গুঁড়ো আর একটা তেজপাতা। কড়াইতে 1 চামচ ঘি দিয়ে আমি মাখানাগুলো খুব ভালোভাবে ভেজে নেব, হালকা রোস্ট করে নেব। ঘি দিয়ে রোস্ট করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। রোস্ট হয়ে গেছে, সেই কড়াইতে আমি দুধটা দিয়ে দিলাম। যেহেতু আমি দুধ আগের থেকে জাল দিয়ে রেখেছি, তো বেশিক্ষণ আমি জাল দেব না। অল্প জাল উঠলেই আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। খুবই কম পরিমাণে আমি গোবিন্দভোগ চাল এখানে ইউজ করেছি। পায়েস বানানোর সময় সামনে থেকে একদমই সরা যায় না, কন্টিনিউ নাড়াতে থাকতে হয়, না তো তলায় ধরে যাওয়ার চান্স থাকে। এরপর আমি দেব 1 চিমটির মতন লবণ। আমি আমার মাকে দেখিয়েছি যে কোনো পায়েস সুজি সিমই বানানোর সময় 1 চিমটির মতন লবণ ইউজ করতে, এতে খুব সুন্দর টেস্ট আসে। এরপর দিয়ে দিলাম কাজু বাদাম কিশমিশ আর একটা তেজপাতা। এখনও অনেক সময় লাগবে চাল সেদ্ধ হতে। এবার আমি দিয়ে দিলাম মাখানাগুলো। পাঁচ সাত মিনিট জাল দেওয়ার পরে মাখানার আকারগুলো চেঞ্জ হয়ে এসছে, একটু ছোট ছোট হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেব এই 5 টাকার প্যাকেটের মিল্ক পাউডার। এতে টেস্ট খুবই ভালো আসে, আর দুধটাও বেশ ঘন হয়ে যায়, একটু ক্রিমি ক্রিমি হয়ে যায়। আর একটু সময় লাগবে চাল সেদ্ধ হতে। আস্তে আস্তে হয়ে আসছে। নাড়াতেই থাকতে হবে। এবার গ্যাসের ফ্লেম একদম লো করে এই গুড়ের বাতাসাগুলো আমি দিয়ে দেব। পায়েসে বাতাসা ইউজ করা অনেক ভালো সাদা চিনির বদলে। সাদা চিনি আমাদের শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকর। এই জন্য আমি যে কোনো পায়েসে বাতাসাই ইউজ করি। কন্টিনিউ নাড়াতে থাকতে হবে, বাতাসাগুলো গলে যাবে আস্তে আস্তে। কালারটাও চেঞ্জ হয়ে এসছে যেহেতু গুড়ের বাতাসা। সবশেষে আমি এলাচের গুঁড়োটাও দিয়ে দিলাম। খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আরও কিছুক্ষণ আমি জাল দেব। পায়েসটা আমি আরও ঘন করব, দুধটা আরও শুকোবে, তারপরে নামিয়ে নেব। অলমোস্ট রেডি আমাদের মাখানার পায়েস। এরপর আমি নামিয়ে নেব। পারলে বাড়িতে একবার বানিয়ে খাবেন। পুরো ক্ষীরের মতন হয়েছিল এই মাখানার পায়েস, ভীষণই ভালো হয়েছিল খেতে। আমার মায়ের ভীষণই ভালো লেগেছে। আপনারাও বাড়িতে বানিয়ে একবার বানিয়ে অবশ্যই খাবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা।